হামজাদের আগমনের পর ২০২৬ সালটা আমাদের কি অপেক্ষায় রাখছে। করতে চাই অতীত স্মৃতি রোমন্থন যেমন করতে চান, তেমনি আমার ভবিষ্যতের দূরবীনে চোখ রেখে স্বপ্নও দেখতে চান। ২০২৬ সালে আরও কারা কারা আসতে পারে আলোচিত প্রবাসী ফুটবলাররা। শিরোপার ঘোড়াটা ঘোচাতে যা যা করণীয় তাই তাই করতে হবে বাফুফেকে, এবং সেক্ষেত্রে প্রবাসী ফুটবলারদের দিকে বিশেষ নজর তাদের রাখতেই হবে। বিদায় নিতে যাচ্ছে ২০২৫ সাল। বিদায়ী বছরটা বাংলাদেশ ফুটবল বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের যেসব বাংলাদেশের অরিজিন ফুটবলার বা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ ফুটবল এসেছিলেন বা এসেছেন, এবং তাদের স্পর্শে বাংলাদেশ ফুটবল নতুন একটা দিনের সন্ধান পেয়েছে। এই কারণেই বাংলাদেশ ফুটবলকে বিশেষ মনে রাখতে হবে ২০২৫ সালে। বিদায়ী বছরটা আমরা যদি ফিরে দেখি, বাংলাদেশের ফুটবলের ম্যাক্সিমাম স্টেজে অনেক বাংলাদেশি অরিজিন ফুটবলাররা এসেছিলেন। আমরা যদি বছরটা একটু ফিরে দেখি, যেহেতু বছরটা চলে যাচ্ছে সে কারণে বছরটা ফিরে দেখা, আর বছরটা যদি আমি ফিরে দেখতে চাই, বাংলাদেশ ফুটবলটা যদি একটা রিভিউ করি, তাহলে সেখানে বাংলাদেশি অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলাররা একটা বড় জায়গা করে নেবেন। এ বিষয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ থাকার কথা নয়। যদি আমরা শুরু করি গত মার্চ থেকে, প্রথম হলো ফাহমিদুল ইসলামকে দিয়ে শুরু হলো। বিশেষ করে তার সৌদি আরবের ক্যাম্প থেকে ফিরে যাওয়া এবং এরপর আবার ফিরে আসা, তখন তাকে ঘিরে যে একটা সমর্থকদের মধ্যে, একটা ফ্যানদের মধ্যে একটা বিপুল একটা প্রতিক্রিয়া বা আন্দোলন তৈরি হলো। এরপরে সব কিছু ছাড়িয়ে গেল হামজা চৌধুরীর এফেক্ট। হামজা চৌধুরী আসার পরে যে আলোড়ন তার তৈরি হলো বাংলাদেশ ফুটবলে, এবং নতুন করে একটা যে উন্মাদনা তৈরি হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে। এরপরে আমরা একে একে যুক্ত হতে দেখলাম সমীর সোমকে, জায়ান আহমেদকে, কিউবা মিসেলকে। ন্যাশনাল টিমে প্রায় ৫-৬ জন ফুটবলার এসে গেলেন প্রবাসী ফুটবলারদের মধ্যে, যদি আমরা ইয়ে করি। এত সংখ্যক ফুটবলার একসঙ্গে খেলেছেন ন্যাশনাল টিমে, অতীতে দেখা যায়নি বলেই আমার ধারণা আমার সঙ্গে একমত হবেন। শুধু ন্যাশনাল টিম বলেই না, আমরা যদি বাফুফের অন্যান্য দলগুলোতে তাকাই, যদি ইউথ টিমটাতে দেখি আন্ডার-23, সেখানেও কিন্তু আমরা একাধিক প্রবাসী ফুটবলার দেখেছিলাম। বিশেষ করে এফসি এশিয়ান কাপ বাছাই যেটা ছিল গত আগস্টে আন্ডার-23, সে দলটিতে সেখানে দেখছিলাম তানির শালিককে। তারপরে আন্ডার-19 যদি ধরি, সেখানেও কিন্তু একাধিক প্রবাসী ফুটবলার ছিল। আব্দুল কাদের, এলমান মতিন, ফারজাত আফতাব, সব মিলে আমরা এরপরে দেখলাম জুনের একটা বিরাট ট্রায়াল। সেই ট্রায়ালে প্রায় 50-এর কাছাকাছি ফুটবলার আসলেন। অনেকে ট্রায়াল দিতে এলেন, এবং বাংলাদেশের ফুটবলের নতুন আরেকটা ধারা আমরা দেখলাম। সেখান থেকে পরে বছরের শেষ দিকে লাতিন বাংলা নামে একটা যে টুর্নামেন্টটা হলো, একটা অগোছালো টুর্নামেন্ট, অসম্পূর্ণ টুর্নামেন্ট। তবুও বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছিল। সেখানে বিতোষক চাকমা, ইব্রাহিম নওয়াজ, ক্যাসপার হক, ঈশান মালিক। দেখুন, আমি প্রায় 10, 12, 13 জন প্রবাসী ফুটবলের নাম বলে ফেলেছি। এই ২০২৫ সালে বাফুফের বিভিন্ন টিমে খেলেছেন, ন্যাশনাল টিম থেকে শুরু করে একেবারে এজ লেভেল পর্যন্ত। এমনকি বাংলাদেশ ক্লাব ফুটবলেও ভিন্নভাবে যুক্ত হওয়ার একটা দৃশ্য আমরা দেখছি। এই যে বছরের শেষ দিকে, একদমই শেষ দিকে সামির মিয়া, অনেক রহমান, আশিক রহমান, এ ধরনের ফুটবলাররাও আসছেন। তো সব মিলে একটা ২০২৫ সালে বাংলাদেশের ফুটবলটা ছিল প্রবাসী ফুটবলারদের আগমনের একটা নতুন একটা বছর। সেই হিসাবে ২০২৫ সালটা বিশেষভাবেই মনে রাখতে হবে বাংলাদেশ ফুটবল ফ্যানদের। এখন প্রশ্ন হচ্ছে, এই ধারাটা যেটা তৈরি হয়েছে হামজাদের আগমনের পর, ২০২৬ সালটা আমাদের কি অপেক্ষায় রাখছে। অতীত স্মৃতিচারণা যেমন করতে চায়, অতীত স্মৃতি রোমন্থন যেমন করতে চান, তেমনি আমার ভবিষ্যতের দূরবীনে চোখ রেখে স্বপ্নও দেখতে চান। বাংলাদেশ ফুটবল কোন ধাপে যাবে, কতদূর যাবে, কোন ধারাতে থাকবে, ঠিক পথে থাকবে কিনা, যে আশাটা তৈরি হয়েছে সেটার পরিপূর্ণ বাস্তবায়ন দেখা যাবে কিনা। ছেলেদের ফুটবলে বললাম, মেয়েদের ফুটবলটা আমি বলছি না এই কারণে, যেহেতু আমি প্রবাসী ফুটবলারদেরকেই বিশেষভাবে আমি সারাটা বছর ধরেই প্রবাসী ফুটবলারদের নিয়েই কাজ করেছি, তাদের নিয়ে অনেক বলেছি, তাদের বিভিন্ন প্রোফাইল তুলে ধরেছি, তাদের বিভিন্ন সমস্যা, তাদের চ্যালেঞ্জগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। অনেক অভিভাবক প্রবাস থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, দেশে এসে কথা বলেছেন, দেখা হয়েছে, অনেক ফুটবলারের ইন্টারভিউ করেছি। প্রায় 15-20 জন ফুটবলারের তো ইন্টারভিউ করেছি। আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন, ফেসবুক পেজেও দেখতে পারবেন। সুতরাং আমি মেয়েদের ফুটবলে যেহেতু সেভাবে প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্ত হয়নি, সে কারণে আমি মেয়েদের ভালো সাকসেস থাকার পরেও আমি মেয়েদের ফুটবলটা আপাতত বলছি না। তারা এশিয়ান কাপ খেলতে যাবে আগামী মার্চে অস্ট্রেলিয়াতে।
মেয়েদের ফুটবলটাও একটা ভালো বড় অ্যাচিভমেন্ট ছিল। একই সঙ্গে এজ লেভেল ফুটবল, তারাও আন্ডার-20 যে মেয়েদের তারাও এশিয়ান কাপ খেলতে যাচ্ছে। সাফল্যের দিক থেকে মেয়েদের ফুটবল বরং অনেক এগিয়ে ছিল ছেলেদের তুলনায়। কিন্তু ছেলেদের ফুটবল যেটা জাতীয় দলকে ঘিরে মানুষের যে নতুন করে আশাটা তৈরি হয়েছে, একটা ওয়েভ তৈরি হয়েছে, আমি এই দিকেই আলোকপাত করছি। সেক্ষেত্রে ২০২৬ সালে আরও কারা, কারা আসতে পারে আলোচিত প্রবাসী ফুটবলাররা? সেটি যদি আমরা দেখি, আমি যে তালিকাগুলো বলছি এগুলো হচ্ছে রিসেন্ট যাদের ব্যাপারে বাফুফে কিছুটা এগিয়েছে, অনেক এজেন্ট কাজ করছে, তারা কতটুকু এগিয়েছে সেটুকুর বিশ্লেষণ করেই বলা। আম এর মধ্যে হয়তো কোনোটা শতভাগ সফল হতে পারে, কোনোটা আবার ঝুলে যেতে পারে। তবে আমরা আশাবাদী আম আ যাদের ব্যাপারে খুব আলোচনা হচ্ছে, ২০২৬ সালে আশা করি আমরা তাদেরকে পাবো। সেই নামগুলোর মধ্যে ১ম এ বলতে হলে জায়ান হাকিমের নামটা বলতে হয়। কারণ জায়ান হাকিম নিজেই কিন্তু ডিক্লেয়ার করেছেন, কিছুদিন আগেই বলেছেন তিনি বাংলাদেশে তো খেলবেনই, খেলতেই চান। বাংলাদেশে খেলা তার স্বপ্ন। যুক্তরাজ্য প্রবাসী এই ফুটবলার লেস্টারে বড় হয়ে ওঠা। বারওয়েল এফসিতে খেলছেন, ইংল্যান্ডের ৭ম স্তরের একটি ক্লাব। সেখানে খুব ভালো মানের একজন ফরোয়ার্ড হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন। জায়ান হাকিম নিজেই বলেছেন তিনি আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলতে আগ্রহী। কিন্তু তাকে নিয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে আমি যতটুকু আমার যোগাযোগ আছে তারা বলছেন তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তাদের ডকুমেন্টে অনেক কিছু এখনও নাকি কাগজপত্র অনেক শর্ট আছে। এই শর্টেজ নিয়ে এত কুইক টাইমে তারা কতটুকু পেরে উঠবেন সে নিশ্চয়তা না দিলেও আশা তারা রাখছেন। জাহান হাকিমের যেহেতু তাদের একটা লং গ্যাপ আছে, তার নানা সূত্রে তিনি আসবেন বাংলাদেশে, বাংলাদেশি হবেন। পাসপোর্ট প্রসেসটার যে জরুরি ডকুমেন্টসগুলো লাগে সেই ক্ষেত্রে অনেক কিছুর এখনও তাদের জোগাড় করতে হচ্ছে, এখানে একটু সময়। আর বাংলাদেশের পাসপোর্ট হয়ে যাওয়ার পর তিনি যেহেতু অ্যান্টিগাতে খেলে ফেলেছেন, ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু খেলার অভিজ্ঞতা যেহেতু তার আছে, ওইখানে একটা জটিলতাও থাকতে পারে ফিফার অ্যাপ্রুভাল পেতে। সেক্ষেত্রে এই প্রসেসগুলো যদি হয়ে যায়, আগামী ৩ মাসের মধ্যে সিঙ্গাপুর ম্যাচে জাহান হাকিমকে দেখলে আমরা বরং সব বাংলাদেশি ফ্যানরা খুশিই হবে। সুতরাং আমরা ধরে নিই জাহান হাকিম ২০২৬ সালে যে কোনো সময় বাংলাদেশের ফুটবলে যুক্ত হতে পারেন। পরের নামটা বলছি ট্রেভর ইসলাম। ট্রেভর ইসলামকে নিয়ে যারা কাজ করছেন, জাহান হাকিমকে নিয়ে তারাই কাজ করছেন। তো ট্রেভর ইসলাম কাজটাও তারা ২৬ সালের ফেব্রুয়ারি, মার্চে শুরু করবেন বলে আমাকে জানানো হয়েছে। তাদের ট্রেভর ইসলামকে নিয়ে তাদের লক্ষ্যটা হচ্ছে ২০২৬ সালে বাংলাদেশ যে সাপটা খেলবে, এই সাপে যেন তিনি আসতে পারেন, এই ফুটবল তখন ন্যাশনাল টিমে আসতে পারেন। সেই লক্ষ্যে তারা মূলত ট্রেভর ইসলামকে আনার চেষ্টা করছে। তার আগে যদি এসে যান, তার আগেই যদি তার কাগজ প্রক্রিয়া শেষ হয়ে যায়, সেটা অবশ্যই একটা বড় ভালো খবর হবে বাংলাদেশের ফুটবলের জন্য। কারণ ট্রেভরের কাগজ প্রসেসটা একটু সহজেই হবে, কারণ তার বাবার পাসপোর্ট একটা পুরাতন পাসপোর্ট আছে, সে হাতে লেখার সময়ের পাসপোর্ট, সেটা রিনিউ করতে হবে। সেক্ষেত্রে জায়ানের চেয়ে ট্রেভর ইসলামের প্রসেসটা একটু সহজ। এই নাম্বার 9 ইউএসএতে ইউনিভার্সিটি ফুটবল খেলছেন। অসাধারণ একজন নাম্বার 9 হিসেবে দেখা হচ্ছে তাকে। মানে দুজনের নামই যেটা বললাম, দুজনই বাংলাদেশের যে ভালো মানের গোলদাতার যে একটা শূন্যতা অনুভব করেন, তাদের একটা ভালো সমাধান হতে পারেন। তো দেখা যাক, এই দুটো নাম আমরা বলছি। বাফুফে সুলেমান ব্রাদার্সদেরকে নিয়ে কাজ করছেন। এটা আমাকে বাফুফে আনুষ্ঠানিকভাবে একাধিকবার জানিয়েছেন, যারা এই সুলেমান ব্রাদার্সকে নিয়ে কাজ করছেন। সুলেমান ব্রাদার্সরা অবশ্য ন্যাশনাল টিমে নয়, তারা আসবেন ইউথ ফুটবলে। সেক্ষেত্রে আমরা দুজন যমজ ভাই যাদের নাম আপনারা জানেন, রোনান এবং ডেকলান। তাদের বাবা আপনার নিজেই কোচ। তারা ফ্যামিলি, একটু ফুটবল ফ্যামিলি আপনারা জানেন সুলেমান ব্রাদার্সরা। তাদের সবচেয়ে বড় ভাই তিনি একদম MLS ফুটবল, মানে একদম আমেরিকার টপ ফুটবল খেলে থাকেন, মেসিদের লিগে খেলে থাকেন। তবে বাংলাদেশে আসবেন রোনান এবং ডেকলান, এই দুজনকে নিয়ে কাজ করছে। তাদের আশা করা যাচ্ছে যে ২০২৬ সালের যে কোনো ইউথ লেভেলের ফুটবলে, এজ লেভেলের ফুটবলে বাফুফে তাদের আনার প্রসেসটা করছে। তাদের অলরেডি তাদের বাবার অনুমতি নিয়ে তাদের পাসপোর্ট প্রক্রিয়াটাও বাফুফে অনেক দূর, অনেক কাজ করছে। কারণ ২-৩ মাস আগেই তারা জানিয়েছিলেন শুরু করেছে। তার মানে এতদিন তো প্রসেসটা অনেকটা এগিয়ে যাওয়ার কথা। আর তাদের ২ ভাইও বাংলাদেশে খেলতে ইন্টারেস্টেড, এ তো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে তারা জানিয়েছে। সুতরাং আমরা ধরে নিতে পারি ২০২৬ সালের বাংলাদেশের একটা যুব ফুটবলের যে কোনো পর্যায়ে আমরা এই যমজ সুলেমান ব্রাদার্সকে দেখতে পারবো, রোনান এবং ডেকলান, ২ ব্রাদার্স। জাহান হাকিম, ট্রেভর, ২ সুলেমান ব্রাদার্স, আমরা ধরে নিচ্ছি ২৬ সালে আলোচিত প্রবাসী ফুটবলাররা আসবেন। আসলে আরও কারা, কারা আসতে পারেন আমি যেহেতু এখনও কনফার্ম নই, সেজন্য আমি হলফ করে বলতে চাই না। তবে যে কিছু আলোচিত নাম ছিল ২০২৫ সালে, তাদের নাম আমরা বারবার শুনেছিলাম। তারা কি আসবেন বা আসতে পারবেন ২০২৬ সালে?
এই প্রশ্নটা এখন আমরা রয়ে গেছে। বিশেষ করে ধরুন নিলয় ফন ডার প্লোয়েক নেদারল্যান্ডসের দ্বিতীয় স্তরের খেলে থাকেন এই ফুটবলারটাকে নিয়েও অনেক এই মিডফিল্ডারকে নিয়ে আমরা বিশেষ করে গত আগস্টে কিন্তু যখন এএফসি এশিয়ান কাপ বাছাই আন্ডার 23 হচ্ছিল বা হওয়ার আগে যে ক্যাম্পটা তৈরি হয়েছিল আমরা ভেবেছিলাম ওখানে বোধহয় তার আনার একটা প্রসেস বাফুফে থেকে যোগাযোগও করা হয়েছিল নিলয়ের সঙ্গে। নিলয় নেদারল্যান্ডসে যখন তার সঙ্গে অনেকবার যোগাযোগ করা হয়েছিল কিন্তু কমিউনিকেশনটা আমাদের কাছে মনে হয়েছে যথার্থ হয়নি। সামহাও যোগাযোগটা ঠিকঠাক হয়নি। যোগাযোগ বিভ্রাটের কারণে নিলয়ের মতো সম্ভাবনাময় ফুটবলারের ব্যাপারে আমরা এখনও নিশ্চিত কিছু হতে পারিনি। আদৌ বাফুফে তাকে চায় কিনা বা তার ব্যাপারে কোনো আগ্রহ আছে কিনা আমরা এই ব্যাপারে নিশ্চিত নই। ফলে নিলয়ের একটা সম্ভাবনা থাকলেও 2026 সালে আসলে বাফুফে কতটুকু তাকে নিয়ে কাজ করবে আগ্রহী এটা আমরা আমরা যদি কোনো নিশ্চিত কোনো তথ্য পাই আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। একটা ফুটবলারের নিয়ে বেশ বছরের শেষ দিকে শুনলাম অনেক সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে আমাকে ইনবক্স করেছেন তার ব্যাপারে বলতে। আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম। তার সিভিটা নাকি বাফুফেতে জমাও দেওয়া হয়েছিল। কিন্তু বাফুফে সোফার কোনো রেসপন্স সেভাবে করেনি। সেইফ ক্যারোলা আমেরিকান ওয়াশিংটন অ্যাথলেটিক ক্লাবে খেলেন। 27 বছর বয়সী, 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই গোলকিপার। এই গোলকিপারের নামটা একটু বেশি আসছিল বিশেষ করে যখন বাংলাদেশ গোল খাচ্ছিল হংকং, নেপালের সঙ্গে শেষ মুহূর্তে গোল খেয়েছিল গত অক্টোবরে, নভেম্বরে আমরা দেখলাম। তখন ভালো গোলকিপারের একটা চাহিদা তৈরি হয়েছিল বা বারবার বলা হচ্ছিল যে বাংলাদেশের গোলকিপিং পজিশনেও ভালো মানের গোলকিপার দরকার। তখন ক্যারওয়ালার কথাটা অনেক আমরা শুনেছিলাম। বাংলাদেশি পাসপোর্ট নেই, সম্ভবত তার বাবার বাংলাদেশি পাসপোর্ট আছে। ইউএসএতে যেহেতু তিনি সেখানে সেকেন্ড ডিভিশন ফুটবল খেলে থাকেন এবং তিনি ম্যাক্সিমাম যে দলেই খেলে থাকেন কিন্তু অধিনায়ক আর্মব্যান্ডটা তার হাতেই থাকে। কিন্তু বাফুফে এখনও পর্যন্ত তার সিভিটা জমা দেওয়া হয়েছিল বাফুফেতে বলে জানি, কিন্তু বাফুফে সেভাবে রেসপন্স করেনি। যদি ভবিষ্যতে 2026 সালে এরকম ফুটবলারদেরকে ব্যাপারে আগ্রহ দেখায় বাফুফে, তখন নিশ্চয়ই আমরা জানবো। আরও কিছু ফুটবলারের সিভি আসলে বাফুফেতে অনেকে যোগাযোগ করেন, অনেকে সিভি জমা দেন। এরকম আরও ফুটবলার আছেন যেমন অমিত হোসাইন, ফারহান আলী ইউকে থেকে, তারপরে মাহিব চৌধুরী। এরকম আমরা কিন্তু অনেক ফুটবলারের কথা শুনি তাদের সিভি বাফুফেতে জমা দেওয়া আছে। বাফুফে সেভাবে তাদেরকে এখনও রেসপন্স করেনি। তারপরে ইয়ুথ ফুটবলে আমরা যে ফুটবলারদেরকে দেখলাম অনেকে কাসপার হক, ইব্রাহিম নেওয়াজ, এরাও নিশ্চয়ই ভবিষ্যতে বাংলাদেশের আরও যারা যেসব লেভেলগুলো আছে সেসব লেভেল ফুটবলে খেলবেন এবং নতুন আরও নাম আমরা শুনবো। আরও অনেকে যুক্ত হতে চাইবেন নানা জায়গা থেকে। বাফুফে নিজের থেকেও যোগাযোগ করবে। সব মিলে 2026 সালটা যেন 2025কেও ছাড়িয়ে যায় সাফল্যের দিক থেকে বাংলাদেশ ফুটবলে। এবং সেক্ষেত্রে যারা বাইরে থেকে আসতে চান সেসব ফুটবলাররা যেন আসার পথটা স্মুথ থাকে এবং যারা ট্যালেন্টেড ফুটবলার বিশেষ করে তাদের প্রতিভাটাকে যেন সঠিকভাবে মূল্যায়ন করে বাফুফে, সে আশায় থাকবে। 2026 সালটা হবে যেহেতু সাপের বছর বাংলাদেশ ফুটবল প্রেক্ষাপটে। আমাদের একটা ট্রফি নেই বাংলাদেশ ফুটবলে অনেক দিন ধরে। এবার এই শিরোপার ঘোড়াটা ঘোচাতে যা করণীয় তাই করতে হবে বাফুফেকে এবং সেক্ষেত্রে প্রবাসী ফুটবলারদের দিকে বিশেষ নজর তাদের রাখতেই হবে। অনেক ফুটবলারের নাম বললাম, অনেক বাংলাদেশের অরিজিন ফুটবলার, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নাম বললাম আমি। অনেকের বিষয়ে সারা বছর যাদের ধরে কাজ করেছি, যাদের বিষয়ে বলেছি, বছর শেষে একটু রিভিউ করলাম এবং সামনের দিকেও তাকালাম 2026 সালে। এর পরেও যদি কোনো নাম অনেক সময় অনেকে বলতে চান, জানাতে চান, যদি আপনাদের কোনো বিশেষ ট্যালেন্টেড ফুটবলার, আমি বলছি যে নাম দেওয়ার জন্য না, বিশেষ ট্যালেন্টেড ফুটবলার যদি আপনার মনে হয় যে তাদের ব্যাপারে আমাদের খোঁজ খবর নেওয়া উচিত, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন, ডিটেল জানাতে পারেন, তাদের সিভি দিতে পারেন। আপনাদের সামনে তাদের ব্যাপারেও ভবিষ্যতে তুলে ধরার চেষ্টা করব।